ভারতের এমন এক বীর নারী যিনি মোগলদের নাক কেটে দিয়েছিল। প্রতিনিয়ত আমরা ভারতীয় বীর রাজাদের কথা জানতে পারি, কিন্তু ভারতে এমন এক মহান দেশ যে দেশে ছেলের থেকে মেয়েরাও কোনো অংশে কম নয়। আমরা আজ ঘোরওয়ালের রানী বীরঙ্গনা কর্ণাবতীর কথা জানবো, যিনি মোগলদের নাক কেটে নাককাটি রানী হিসাবে পরিচিত হন। শুরুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। রানী কর্ণাবতী ছিলেন বর্তমান ভারতের রাজস্থানে অবস্থিত মেওয়ারের রাজধানী চিত্তরের রাজা রানা সাংহার স্ত্রী। তার অন্যতম আরেকটি পরিচয় হলো তিনি রাজপুতের গৌরব মহারানা প্রতাপের মহাপিতামহী। জন্মসূত্রে রানী কর্ণাবতী ছিলেন বন্দির রাজকন্যা। 1526 সালে দিল্লি সিংহাসনে সম্রাট বাবরের আধিপত্য প্রতিষ্ঠা হলে রানা সাংহার নেতৃত্বে রাজপুত রাজারা একত্র হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। 1527 সালে খনোয়ারের সম্রাট বাবরের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলে রাজা সাংহা আহত হন এবং পরবর্তী সময়ে আঘাতের ক্ষতের কারণে কিছুদিন পর মৃত্যুবরণ করেন। এ সময় শিশু সন্তান রানা বিক্রমাদিত্যর হয়ে 6 বছর রানী কর্ণাবতী রাজ্যের ভার নিজ কাঁধে তুলে নেন এবং রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন। পরবর্তীতে পরিণত বয়স হলে রাজ্যের দায়িত্ব রানী কর্ণাবতী তার পুত্র বিক্রমাদিত্যের হাতে তুলে দেন। কিন্তু অল্প বয়সে সিংহাসনে বসে ক্ষমতায় চূড়ান্ত স্বাদ পাওয়ার ফলে রাজা বিক্রমাদিত্যের যে বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। এছাড়াও শাসক হিসাবে তিনি ছিলেন একই সাথে অদক্ষ এবং অযোগ্য। তার এসব দুর্ব্যবহার বেশিরভাগই সভাসদ এবং পার্শ্ববর্তী অন্য রাজারা তার উপরে রুষ্ট হয়ে পড়েন। এর সুযোগ নেন গুজরাটের রাজা বাহাদুর শাহ। 1532-এ প্রথমবার চিত্তর আক্রমণের পর দ্বিতীয়বারের মতো পুনরায় তিনি চিত্তরের সিংহাসন দখলের জন্য বেরিয়ে পড়েন। এমতাবস্থায় রানী কর্ণাবতী রাজপুত রাজাদের কাছে সাহায্য চাইলে বেশিরভাগ রাজাই বিক্রমাদিত্যকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। কিন্তু রানী কর্ণাবতী হেরে যাবার মানুষ নয়। রানী কর্ণাবতী সবার কাছে অনুরোধ করে জানায় যে বিক্রমাদিত্যের জন্য না হোক, কিন্তু ভারতীয় রাজপুত গোষ্ঠীর কথা একবার ভেবে অনুরোধ করেন। এক কথায় সকল রাজপুত রাজা রাজি হয়ে যান, কিন্তু এর বিনিময়ে জুড়ে দেন একটি শর্ত হচ্ছে কর্ণাবতীর পুত্র যাতে যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থাকে। রানী কর্ণাবতী এই শর্তে রাজি হন এবং দুই পুত্রকে তার বিশ্বস্ত দাসী পান্নাবাইয়ের কাছে পাঠান এবং প্রথমে রাজি না হলেও তার নির্দেশে যেতে বাধ্য হন। রানী তাকে বুঝিয়ে বলেন, আর এই পান্নাবাইয়ে কিন্তু নিজের পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে রাজপুত রাজাকে বাঁচিয়েছিলেন। এই পান্নাবাইয়ের বিষয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিওর শেষে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলে আসি টপিকে। রাজপুত রাজাদের সাথে সবকিছু ঠিক করার পরও রাজা বাহাদুর শাহের সৈন্যবাহিনী ও তাদের দক্ষতা তথা শক্তি সম্পর্কে অবগত থাকায় জয় নিয়ে চিন্তিত ছিলেন রানী কর্ণাবতী। তাই সাহায্যের আশায় রাজপুতদের দীর্ঘ সময়ের শত্রু মোগল সম্রাট হুমায়ুনকে বার্তাবাহক মারফত একটি রাখি পাঠান। এই চিঠিতে রানী কর্ণাবতী দিল্লির তৎকালীন সম্রাট হুমায়ুনকে ভাই ডাকেন এবং তার সাহায্য চেয়ে চিঠি লেখেন। বলা হয়ে থাকে রাখি বন্ধন সকল প্রকার শত্রু ও ধর্মের ঊর্ধ্বে। এই চিঠি তার প্রমাণ সহ। রানী কর্ণাবতী চিঠি সম্রাট হুমায়ুনকে এতটাই আবেগপ্রবণ করে তুলেছিল যে বাংলা জয় মাঝপথে ছেড়ে দিয়ে বোন রানী কর্ণাবতীকে বাঁচাতে গোয়ালিয়র থেকে চিত্তরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সম্রাট। তবে ঐতিহাসিকভাবে এই চিঠির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও দীর্ঘ সময় ধরে চলতে থাকা মুঘল ও রাজপুতদের মাঝে বৈরী সম্পর্ককে উন্নত করতে সুযোগকে রাজনৈতিক চালে পরিণত করার কথা ভেবে রানী কর্ণাবতীকে সাহায্যের অনুরোধ গ্রাহ্য করে ছুটে এসেছিলেন বলেও শোনা যায়, কিন্তু এর কোনোটি ঐতিহাসিক ভিত্তি নেই। বরং রানী কর্ণাবতীকে পাঠানো রাখি সেই সাথে ভাই ডেকে সাহায্যের অনুরোধেই সম্রাট হুমায়ুনকে আলোড়িত করেছিল বলে বাংলার জয় সম্মুখে আসার পরেও হুমায়ুন কিন্তু ছুটে এসেছিল। অন্যদিকে রাজপুত রাজারা এক হয়ে গুজরাটের রাজা বাহাদুর শাহের সঙ্গে বীরত্বের সাথে প্রাণপণ যুদ্ধ করেন, কিন্তু সে যুদ্ধে রাজপুত রাজারা পরাজিত হন। এদিকে আসন্ন হার নিশ্চিত জেনে আত্মসমর্পণ বাঁচাতে 1535 সালে 8ই মার্চ রানী কর্ণাবতী অন্তর্মহলে প্রায় 13,000 রমণী সহ জহর ব্রত পালনের জন্য বিশাল অগ্নিকাণ্ডে চাপিয়ে পড়েন। চিত্তরের ইতিহাসে জহর ব্রতের ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটে। এদিকে সম্রাট হুমায়ুনের মেয়রের পৌঁছাতে প্রায় আরো 15 দিন দেরি। এর মাঝে রাজা বাহাদুর শাহ চিত্তরের সিংহাসন দখল করে নেয়। শোনা যায় পথের মধ্যে রানী কর্ণাবতীর আত্মহুতির কথা শুনে হুমায়ুন অত্যন্ত কষ্ট পান এবং বাহাদুর শাহের উপর আক্রোশে ফেটে পড়েন। বাহাদুর শাহকে প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য 1935-এ বাহাদুর শাহের থেকে মান্ডু দখল করে তাকে হত্যার নির্দেশ দেন। হুমায়ুনের কাছে না হলেও পর্তুগিজরা বাহাদুর শাহকে হত্যা করেন। মৃত্যুর সময় বাহাদুর শাহের বয়স ছিল 31 বছর। সম্রাট হুমায়ুন বোনকে বাঁচাতে না পারলেও বোনের সন্তান রানা বিক্রমাদিত্যকে পুনরায় সিংহাসনে বসান এবং নিজ রাজ্যে ফিরত যান। সম্পর্ক সবসময় রক্ত বা বংশীয় সূত্রে হয় না, তৈরি হয় মন থেকে।
অনেক সময় রক্তসূত্রে আত্মীয়রা যেখানে বিপদে ফেলে পিছু হাঁটে, তখন অনাত্মীয় কেউ এগিয়ে এসে সম্পর্ক তৈরি হয়, আর সেটাই হচ্ছে সত্যিকারের সম্পর্ক। রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুনের সম্পর্কে বুনিয়াদ ছিল শুধুই একটি রাখি আর সাথে থাকা একটা চিঠি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একটা অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য